বর্তমানে প্রায় সব ক্যাটাগরির সফটওয়্যারের ভিতরেই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন স্পেশাল ফিচার্স আনা হচ্ছে। ঠিক তেমনভাবে যারা পিডিএফ নিয়ে কাজ করেন তাদের জন্য রয়েছে একটা সুখবর। তার কারণ এখন পিডিএফ ম্যানেজমেন্ট সফটওয়্যারের ভিতরেও রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ফিচার, যেগুলো দেখে আপনি অবাক হবেন। আপনারা যারা পিডিএফ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন, পিডিএফ ফাইল এডিট করেন, পিডিএফ ফাইল মার্জ করেন অথবা পিডিএফ ফাইলের বিভিন্ন কাজ করে থাকেন, তারা আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা পিডিএফ ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাথে পরিচয় করে দেবো, যেই সফটওয়্যারটির মাধ্যমে আপনি পিডিএফের জগতের সকল সলিউশনস পেয়ে যাবেন এবং এইটাতে রয়েছে এআই, তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্পেশাল কিছু ফিচার্স। কি সফটওয়্যার কীভাবে কাজ করে সেটা চলুন দেখিয়ে দিচ্ছি। মূল ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম, সফটওয়্যারটি হলো সুইফিডো পিডিএফ। এইটা একটা এআই ফিচার্স যুক্ত পিডিএফ সফটওয়্যার। এইটার মাধ্যমে আপনি পিডিএফের জগতের সকল কাজ খুব সহজেই করে ফেলতে পারবেন। বিশেষ করে যারা ক্লায়েন্টের কাছ থেকে বিভিন্ন ধরনের পিডিএফ ম্যানেজমেন্টের কাজ নিয়ে থাকেন, তাদের জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রফেশনাল সফটওয়্যার। এটার মাধ্যমে আপনি ঘন্টার কাজ মিনিটেই করে ফেলতে পারবেন। এটার মাধ্যমে আপনি পাবেন এআই ফিচার, পিডিএফ এডিট, কনভার্টার, ভিউ, কম্প্রেস, মার্জ এবং ইসাইন। এই প্রত্যেকটা ফিচার আপনি এই একটা সফটওয়্যারের ভিতরে পাবেন। সফটওয়্যারটি ইনস্টল করার জন্য জাস্ট এখান থেকে ট্রাই ফ্রি এটাতে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন আপনার কম্পিউটারে। ওকে, এইটা হলো এই সফটওয়্যারটির মেইন ইন্টারফেস। সফটওয়্যারটি ওপেন করলে আপনারা দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। একটা একটা করে প্রত্যেকটা অপশনই আমরা দেখব। তার আগে চলুন আমরা এখানে একটা পিডিএফ ফাইল ওপেন করে দেখি। তো আমি এখানে একটা পিডিএফ ফাইল ওপেন করেছি। পিডিএফ ফাইল ওপেন করার পর এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সুইফটডো এআই। এই অপশনটিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে এআই এর যে ফিচারগুলো রয়েছে এই সফটওয়্যারের, সেটা আপনাদের সামনে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন চ্যাট উইথ এআই, আপনি চাইলে এখান থেকে এআই এর সাথে চ্যাটিং করতে পারবেন। এখানে রয়েছে অ্যানালাইজ পিডিএফ। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যানালাইজ পিডিএফ নামের একটা অপশন। অ্যানালাইজ পিডিএফ থেকে আপনি যদি এখান থেকে অ্যানালাইজে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন এই এআই ফিচার্সটি আপনার পিডিএফ ফাইলটাকে সম্পূর্ণভাবে অ্যানালাইজ করে দিবে। এবার আপনি এই পিডিএফ সম্পর্কিত বা এই পিডিএফ এর ভিতরে কি কি রয়েছে এই সকল বিষয়ের প্রশ্ন আপনি এইখান থেকে উত্তর পেয়ে যাবেন। যেমন এখানে যদি আমি ক্লিক করি হোয়াট ইজ দ্য পারপাস অফ স্টাডিং গ্রামার, এখানে দেখতে পাচ্ছেন এটার উত্তর চলে আসছে, যেহেতু এই পিডিএফটা একটা গ্রামার রিলেটেড পিডিএফ ফাইল। এছাড়াও আপনি চাইলে এখান থেকে আপনি পিডিএফ ফাইলটাকে সামারাইজ করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন, রিরাইট করতে পারবেন, এক্সপ্লেন করতে পারবেন। সাপোজ আপনি এইখানে যে ইন্ট্রোডাকশনটা রয়েছে এই ইন্ট্রোডাকশনটাকে আপনি মার্ক করলেন। এবার এই ইন্ট্রোডাকশনটাকে আপনি এইখান থেকে এআই ফিচার্সের মাধ্যমে অনেকগুলো কাজ করতে পারবেন। যেমন এখানে দেখুন আপনি এটাকে সামারাইজ করতে পারবেন। আপনি চাইলে এখানে যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে এই ল্যাঙ্গুয়েজগুলোতে ট্রান্সলেট করতে পারবেন। আপনি চাইলে রিরাইট করতে পারবেন। আপনি চাইলে প্রুফ রিড করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে এটাকে রিরাইট করব, এর জন্য এখান থেকে রিরাইটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এটা এখানে রিরাইট হচ্ছে। কিছুক্ষণের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে এটাকে রিরাইট করে দিয়েছে। যদি এটাও আপনার পছন্দ না হয়, আবারও জেনারেটে ক্লিক করলে দেখতে পারবেন এটাকে আবারও নতুন করে আপনাকে রিরাইট করে দিবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবারও আমাকে রিরাইট করে দিয়েছে। যাই হোক, এটা ছিল এআই ফিচার। এবার আসুন এটার বেসিক ফিচারগুলো আমরা দেখে নিই। উপরের দিকে খেয়াল করলে আপনি দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। তার ভিতরে প্রথম রয়েছে হোমের ভিতরে আপনি দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। তার ভিতরে হলো হ্যান্ডের মাধ্যমে আপনি এটাকে স্ক্রল ডাউন স্ক্রল আপ করতে পারবেন। রয়েছে সিলেক্ট, আপনি এখান থেকে সিলেক্টে ক্লিক করে যে কোনো লেখা খুব সহজে আপনি সিলেক্ট করে ফেলতে পারবেন। রয়েছে জুম, আপনি এখান থেকে চাইলে খুব সহজে জুম করতে পারবেন। যেমন এখান থেকে আমি যদি এটা জুম করতে চাই তাহলে দেখুন এই যে জুম হচ্ছে। একইভাবে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ক্রিয়েট, আপনি চাইলে এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করতে পারবেন, ফ্রম ইমেজ, ফ্রম ফাইল, ফ্রম সিএডি, এগুলো আপনি করতে পারবেন। এখানে রয়েছে এডিট অল, আপনি এইখান থেকে চাইলে এডিট অলে ক্লিক করে আপনি এই ফাইলটাকে এডিট করতে পারবেন। যেমন এখান থেকে চাইলে একটা লেখা আপনি বাদ দিয়ে দিবেন, এখান থেকে লেখাটাকে বাদ দিয়ে দিলেন। এখান থেকে আপনি এই লেখাগুলো বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে দিলেন। এখান থেকে ইন্ট্রোডাকশন লেখাটা বাদ দিয়ে দিবেন, এখানে ইন্ট্রোডাকশনের বদলে আপনি অন্য কিছু লিখতে পারেন। যেমন আমি এখানে শুধু লিখে দিলাম ইন্ট্রো। এভাবে আপনি চাইলে কিন্তু এডিট করতে পারবেন যে কোনো কিছু। এডিট হয়ে গেলে সিম্পলি জাস্ট এখান থেকে সেভে ক্লিক করলে আপনার পেজটা সেভ হয়ে যাবে। একইভাবে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ওসিআর, আপনি এই ওসিআর ফিচার্সটি ব্যবহার করে আপনি এখান থেকে যে কোনো লেখা ওসিআর করে ফেলতে পারবেন। সাপোজ কারেন্ট পেজটা যদি আমি ওসিআর করতে চাই, তাহলে এখান থেকে জাস্ট অ্যাপ্লাইতে প্রেস করব, তাহলেই দেখতে পারবেন এটা ওসিআর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এই পেজটা কিন্তু ওসিআর হয়ে গেছে। এবার এখান থেকে এই লেখাগুলোকে আমি খুব সহজেই কপি করে নিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেখাই কিন্তু এখানে খুব সুন্দরভাবে ওসিআর হয়ে গেছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন রয়েছে হাইলাইট, টাইপরাইটার, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু ইমেজ,
এখান থেকে যদি আমি পিডিএফ টু ওয়ার্ডে ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে খুব সহজেই কিন্তু আমি এটাকে পিডিএফ টু ওয়ার্ড করতে পারবো। শুধু তাই না, এখান থেকে পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু পিটিটি, পিডিএফ টু ইমেজ, পিডিএফ টু সিএডি, পিডিএফ টু এইচটিএমএল, এখানে কিন্তু আপনি খুব সহজেই এই ফাইলগুলোকে কনভার্ট করতে পারবেন। সাপোজ এখান থেকে যদি আমি এই ফাইলটাকে পিডিএফ টু ওয়ার্ড করতে চাই তাহলে জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার আগে এখান থেকে কিন্তু আমি আউটপুটটাকে সিলেক্ট করে নিব এবং এখানে ফরম্যাট রয়েছে, আপনি চাইলে ফরম্যাটও চেঞ্জ করতে পারেন। জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এটা প্রসেসিং হবে এবং কিছু সময়ের ভিতরেই এই ফাইলটা পিডিএফ থেকে ওয়ার্ডে রূপান্তরিত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিডিএফ থেকে ওয়ার্ডে রূপান্তরিত হয়ে গেছে। এবার যদি আমি ফাইলটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু এখন ওয়ার্ডে ওপেন হয়ে গেছে। আমার মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে কিন্তু এই ফাইলটা ওপেন হয়ে গেছে এবং আমি কিন্তু খুব সহজে এগুলোকে কাস্টমাইজ করতে পারবো এখন, এবং অ্যাকুরেটলি এই সফটওয়্যারটা কিন্তু আপনার ফাইলটাকে পিডিএফ টু ওয়ার্ডে কনভার্ট করে দিয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে মার্জ নামের অপশন। আপনি এখানে ক্লিক করে দুইটা পিডিএফকে খুব সহজে মার্জ করতে পারবেন। স্প্লিট পিডিএফ অপশন থেকে আপনি পিডিএফ ফাইল স্প্লিট করতে পারবেন এবং কম্প্রেস পিডিএফ অপশন থেকে আপনি চাইলে কিন্তু এটাকে কম্প্রেস করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এটার ফাইল সাইজ রয়েছে 6.22 MB। এটাকে যদি আমি চাই যে কমিয়ে আনবো তাহলে এখান থেকে লোতে সিলেক্ট করলাম এবং স্টার্টে ক্লিক করলেই এটা কিন্তু কম্প্রেসড হয়ে যাবে। এছাড়াও এখানে রয়েছে ইনসার্ট অপশন, আপনি চাইলে এখান থেকে ইনসার্ট করতে পারবেন যে কোনো কিছু। এখানে রয়েছে রিডিং মোড, আপনি যদি কোনো পিডিএফ ফাইল পড়তে না চান, শুনতে চান, তাহলে জাস্ট এখান থেকে এই রিড অপশনে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন অটোমেটিক্যালি এই সফটওয়্যারটি এই পিডিএফ ফাইলটা আপনাকে পড়ে শোনাচ্ছে। এছাড়াও এখানে রয়েছে সার্চ অপশন, আপনি চাইলে এখান থেকে সার্চ করে নিতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ অপশন। একটা হচ্ছে কুইক ট্রান্সলেশন আর একটা হচ্ছে ডকুমেন্ট ট্রান্সলেশন। কুইক ট্রান্সলেশন ফিচার্সটা আমার কাছে খুবই ভালো লাগে, তার কারণ আপনি যে কোনো কিছু এখান থেকে খুব দ্রুত সময়ের ভিতরে ট্রান্সলেট করতে পারবেন। সাপোজ এই লেখাটুকু আপনি ট্রান্সলেট করবেন, লেখাটুকু জাস্ট মার্ক করবেন, তাহলেই দেখতে পারবেন এইখানে সেটা ট্রান্সলেশন হয়ে গেছে। যেমন এখান থেকে আপনি চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু সিলেক্ট করতে পারেন। তো আমি বাংলা সিলেক্ট করে রেখেছি, জাস্ট এখান থেকে আমি মার্ক করব, মার্ক করলেই দেখতে পারবেন এইখানে সেটা বাংলায় রূপান্তরিত হয়ে গেছে বা বাংলায় ট্রান্সলেটেড হয়ে গেছে। জাস্ট আপনি এভাবে ড্র্যাগ করবেন এবং লেখা সিলেক্ট করবেন, দেখতে পারবেন সেটা ট্রান্সলেট হয়ে গেছে। এছাড়াও রয়েছে ডকুমেন্ট ট্রান্সলেশন। ডকুমেন্ট ট্রান্সলেশন থেকে আপনি চাইলে ডকুমেন্টের কোন পেজ থেকে কোন পেজ পর্যন্ত আপনি ট্রান্সলেট করবেন, কোন ভাষায় ট্রান্সলেট করবেন, সকল কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিউ অপশন, ভিউ অপশনে গিয়ে আপনি এখান থেকে থিম চেঞ্জ করতে পারবেন, স্লাইড শো দেখতে পারবেন, স্প্লিট স্ক্রিন করতে পারবেন। এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে। অ্যানোটেট অপশনে গেলে আপনি এখান থেকে দেখতে পারবেন সেম আরও সিমিলার টাইপের কিছু এখানে টুলস রয়েছে। এডিট অপশনে গিয়ে আপনি এখান থেকে এটাকে সবকিছু এডিট করতে পারবেন, টেক্সট ইনসার্ট করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু রিপ্লেস করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে হোয়াইট আউট করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে যে কোনো ইমেজ অ্যাড করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। কনভার্ট অপশনে গেলে আপনি এখান থেকে কনভার্ট করতে পারবেন সকল ফাইল। পেজ অপশনে গেলে এখানে দেখতে পারবেন সকল পেজগুলো আপনাদের সামনে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে পেজের ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে পেজ ডিলিট করে দিতে পারবেন এবং আপনি চাইলে পেজগুলোকে রিঅ্যারেঞ্জ করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে প্রোটেক্ট নামের একটা অপশন, এইখান থেকে আপনি চাইলে খুব সহজে আপনার পিডিএফ ফাইলটাকে সিকিউরিটি দিয়ে রাখতে পারবেন। তার মানে আপনার পিডিএফ ফাইলে পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন। মূলত এইটাই ছিল এই সফটওয়্যারটির A to Z রিভিউ। আশা করছি বুঝতে পেরেছেন এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা কি কি কাজ করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটির প্রিমিয়াম কিছু প্ল্যান রয়েছে, আপনারা চাইলে এই প্ল্যানগুলো এখান থেকে পারচেস করতে পারেন। আপনারা যদি চান এই সফটওয়্যারটির একটা প্রিমিয়াম লাইসেন্স ফ্রিতে নেবেন তাহলে আপনারা যে কাজটি করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরপরই আমি এই সফটওয়্যারটির একটা 1 মান্থের প্রিমিয়াম লাইসেন্স আপনাদের জন্য দিয়ে দিব। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি পিডিএফ ফাইল এডিট করতে পারেন, মার্জ করতে পারেন বা পিডিএফ এর জগতে সকল কাজ করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন। সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।